শুধুই গোরা আছে রাধা রূপে আসন করা আছে রাধা রূপে আসন করা সেই শুধুই গোরা সেই রাখি শুধুই গোরা পরশিলে হয় কালো রূপ গৌর রূপের তারা পরশিলে হয় কালো রূপ গৌর রূপের তারা পরশিলে হয় কালো রূপ গৌর রূপের পারা সেই তামাতে লোহা হল করিতে মিশে গেল। হ্যাঁ, চিনে নেওয়াকে কঠিন বলে এমনই রাধার অঙ্গে অঙ্গ পরশিলে হয় কালো রূপ গৌর রূপের পাড়া। কালো কৃষ্ণ কি কালো? কৃষ্ণ কালো নাকি? হাফাই কালো? এবারে কালা কোন চোখ দিয়ে দেখছে? কৃষ্ণ হইল শ্যাম বর্ণ। কৃষ্ণ কি শ্যাম বর্ণ, কিন্তু ওইটা কেমন করে গৌর বর্ণ হইল? শ্যাম হইল কালো, কালো শ্যামলা। ওইটা গৌর বর্ণ হইল কি করে? আচ্ছা, সাদা রঙে আর কালা রঙে মিশাইলে কোন রঙ হইব? সাদা আর কালা মিশাইলে কোন রঙ হইব? হ্যাঁ, সোন আর হলুদে মিশাইলে কিরকম হইব? আলাদা রং ধারণ করবো না, চুলের রঙও থাকবো না, হলুদের রঙও থাকবো না। তদ্রূপ রাধা অঙ্গে অঙ্গ পরশিয়া হলো কালো রূপ গৌর রূপের পাড়া। মরি মরি একই অঙ্গ, অন্তরে কালো রূপ বাহিরে গৌরাঙ্গ। রেখেছে ধরা ওই ছিল
গোরা রে সেই গোরা শুধুই গোরা রে সেই গোরা শুধুই গোরা আছে গোরা আছে আসের গোরা সেই গোরা শুধুই গোরা রে সেই গোরা শুধুই গোরা শুধুই গোরা গোরা লোক বুঝতে পারে ছিল পুরুষ পাল্লা নারী রূপ ধারণ ছিল পুরুষ পাল্লা নারী রূপ ধারণ বলছে লালন আছে শত দলে ভাব মনি হারা শত দলে ভাব মনি হরা সেই গোরা দুই গোরা সেই গোরা দুই গোরা সেই গোরা দুই গোরা আছে রাধা আসের গোরা আছে রাধা আসের গোরা শুধুই গোরা শুধুই গোরা একটা কালামের মধ্যে আছে আমাদের সদর শাহ কালু বাবা বাৎসল্য দাস্য শান্ত মধুর সক্ষ প্রেমিক যারা কুলমানের ভয়ে আমায় ছেড়ে গেল তারা তাহলে বাৎসল্য মধুর দাস্য শান্ত এই প্রেমিক যারা তারা কখনোই কৃষ্ণকে পাইতে পারে না। তারপরে কি বলেছেন কান্তা প্রেম সৈতুরের কথা কান্তা প্রেম সৈতুরের কথা মধুর প্রেমিক ওই কান্তা প্রেম তো দূরের কথা মধুর প্রেমিক তো কিনা পাবে বাড়ির কাছে কথা কান্তা প্রেম রাধার প্রেম হইল কান্তা প্রেম সেই কান্তা প্রেম কাহাকে বলা হয় একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু অসুস্থতার ভান করেছিল প্রভু বলে আমার শিরপীড়া হইয়া গেছে ভালো আমার শিরপীড়া হয়েছে অনেক বৌদ্ধ অনেক কবিরাজ দেখে আনলো কালী কোনো কিছুতেই শিরপীড়া সারল না রে ভাই শিরপীড়া কাকে বলা হয় মাথা ব্যথা ব্যথা মাথা ব্যথা হয়েছে শ্রীকৃষ্ণের টিপে দেওয়া লাগবে কমও না থাকবো হ্যাঁ থাকবো ও বলবো কবিরাজ বৈদ্য বলে এইভাবে পীড়া সারবে না যদি ভক্তে তোমার পদধূলি দেয় সেই পদধূলি শিরে লাগাও তোমার যাবে যন্ত্রণা শ্রীরাম সুদাম বলরাম উদ্ধব সকলকে পাঠাইল হ্যাঁ বৃন্দাবনে তারা সকলে ভক্তের ধূলির জন্মে গেল এইরকম একটা দারুণ লইয়া ঘুরতে আসে তাই ললিতা বিশাখা চম্পকলতা সকলের কাছে চলে গেল ভাই ওরা তো ছিল সখ্য শান্ত দাস্য মধুর প্রেমের অধিকারী বলে তোমরা কেন বৃন্দাবনে এসেছো আমরা কি জানতে পারি উদ্যোগ বলে ওরে ভক্তগণ শ্রীকৃষ্ণের অনুসারী যারা এই জগতে আমার প্রবল হইয়া গেছে শিরোপীড়া
ভক্তের পদ ধুলি চাই আর ভক্তের পদ ধুলি চাই তোমরা কৃপা করে যাও না গো তাই ভক্তের পদ ধুলি চাই সকলেই শুনলাম শুনেছিলাম রে কয় একই কথা শোনাইলে আসে আমাদের নরকেরই ভয় আছে নরকের ভয় আছে ভক্তের পদধূলি যদি ভক্তের পায়ের ধুলি যদি আমার শ্রীকৃষ্ণের অঙ্গে লেগে যায় যার পায়ের ধুলি লাগবে সে নিশ্চিত নরকে চলে যাবে তাই আমরা কেহই দিব না আমরা কেহই দিব না সকলেই করল মানা আমরা কেহই দিব না এইবার শ্রীধাম কি করে সকলকেই জিজ্ঞাসা করিল রাধা রানী ওইখানেতে উপস্থিত হইয়া গেল রাধা রানী কয় কিসের কারণে আসতো বলো মরে যাই বলে শ্রীকৃষ্ণের জন্য ভক্তের পদ ধরি লাগবে তার শিরপীড়া ভালো হবে তোমার জানাই রাধা রানী কয় ভক্তের পদ ধুলি পাইলে আমার প্রভু শিরপীড়া ভালো হবে এটা কি সত্যি সত্যি বলতেছিস তোরা নাকি ছলনা করতে আসিস ওরে তাহলে ওরা পদধূলি দেয়নি কেন বলে ওরা পদধূলি দেয়নি এই কারণে